খুবই সহজভাবে আপনাদের আমি দেখাবো যে কিভাবে এই বিফ চাপটা তৈরি করে ফেলতে পারেন একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে। তো বন্ধুরা, এখানে আমি আস্ত মাংস নিয়েছি। তো এই মাংসটাকে অবশ্যই খুব সুন্দর করে আমি পিস করে নেব। আর এখানে নিয়েছি আমি আদা রসুন বাটা, গোলমরিচ, সেই সাথে হচ্ছে কাঁচা পেঁপে বাটা, সয়া সস, তো সেই সাথে আরও কিছু মশলা নিয়েছি। তো আমি মাংসগুলি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, এরপরে একটু হালকা থেতো করে নিব। তো মাংসগুলি কাটার পরে কিন্তু আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ঠিক 15 মিনিট পরে আমি এভাবে থেতো করতে চলে আসলাম। তো থেতো করা হয়ে যাওয়ার পর একটা স্ট্রেনারে আমি ঝরা দিয়ে দেব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পেঁপে বাটা, এই পেঁপে বাটাটা আমি ঈদের আগেই কিন্তু ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দেব খুব ঝটপট করে। তো এখানে যেহেতু 1 কেজি মাংস আমি নিয়েছি, আর পেঁপে বাটা দিব 2 টেবিল চামচ, আদা রসুন দেব 4 টেবিল চামচ, আর আমার কাছে গোলমরিচটাও বাটা ছিল, তো গোলমরিচ বাটা 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়া, লবণ, টেস্টিং সল্ট, আর হচ্ছে গরম মশলা গুঁড়া। তো এইগুলি সব কিছু উপকরণ আমি দিয়ে দিচ্ছি। আর ওয়েস্টার সস দিয়েছি, সেই সাথে হচ্ছে সয়া সস দিয়ে দিব, আর ধনিয়া জিরা গুঁড়াও দিয়ে দিলাম সেই সাথে। আর পরিমাণ মতো আদা রসুন বাটা নিয়েছিলাম আর গোলমরিচ বাটা, তো সেগুলিও দিয়ে দিচ্ছি। আর আমি পেঁপে বাটা দিয়েছি 2 টেবিল চামচ। তো আরও দিয়েছি আমি সেই সাথে সয়া সস আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো, কারণ সবাই একটু ঝাল খুব পছন্দ করে, তো এই কারণে আমি লাল মরিচের গুঁড়োটাও দিয়েছি। তো এখন খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব, আর ভালো করে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। তো অনেকটা মাখানো হয়ে গিয়েছে, তো আসল জিনিস দিতে হবে কোনটা, তো সেটা হচ্ছে বেসন। তো বেসনটা দিব, এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তো মেন হচ্ছে যে সরিষার তেলটা না দিলে চাপের যে আসল টেস্ট, আসলে এই টেস্টটা আপনার আসবে না, আর একটা ক্রিপসি ভাব আসে। তো এই কারণে এই বেসনটা এইভাবে করে দিয়ে দিতে হয়। তো বন্ধুরা, এই কাজটা কিন্তু সম্পূর্ণ হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে। তো আমি রেস্টে 1 ঘন্টার জন্য রেখে দেব, এরপরে আপনাদের সাথে আবার চলে আসব। যে তো এই চাপটা যখন ভাজবেন ঠিক তখন খেয়াল রাখতে হবে যে পরিমাণ মতো সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে এইভাবে হাই হিটে দিয়ে তারপর মৃদু আঁচে দিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন যে একটু পোড়া পোড়া হচ্ছে আর ক্রিপসি হচ্ছে। তো এইভাবেই আপনারা ভেজে নেবেন। আর এটা খেতে যে কত মজার আর কত ইজিভাবে বানানো যায়, তো সেইটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো থ্যাংক ইউ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এতক্ষণ।